হ্যালো বন্ধুরা বন্ধুরা আপনাদের ই ডিস্ট্রিক্ট থেকে এখন কিন্তু পর্চা অ্যাপ্লাই হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আপনাদের ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আপনাদের কিন্তু পর্চা এবার থেকে অ্যাপ্লাই হতে শুরু করেছে। আপনারা কিন্তু খুব সহজেই এবার ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে 2.0 যে নতুন পোর্টালটা খুলেছে সেখান থেকে আপনারা কিন্তু পর্চাটা অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা সকলে জানেন যে আপনাদের বাংলা ভূমি সাইটটা এখনো কিন্তু স্লো রয়েছে, এখনো কিন্তু আপনাদের পর্চা অ্যাপ্লাই হচ্ছে না বা মিউটেশন করা যাচ্ছে না, চালান আপনাদের কিন্তু কাটা যাচ্ছে না। ফার্স্ট সকাল সকাল আপনারা যদি করে থাকেন সেক্ষেত্রে আপনাদের বাংলা ভূমি যে পোর্টালটা রয়েছে সেটা কিন্তু কাজ হচ্ছে, কিন্তু যদি আপনার বেলার দিকে যদি আপনারা কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ হচ্ছে না। কিন্তু এই মুহূর্তে আপনাদের ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আপনারা কিন্তু পর্চা অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা ঘরে বসে বা আপনার দোকান থেকেও কিন্তু এই পর্চা অ্যাপ্লাই করতে পারবেন। তো ই ডিস্ট্রিক্ট আপনার যে নতুন যে পোর্টাল রয়েছে 2.0 ওই পোর্টাল থেকে আপনারা কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন এবং ওখানে কি ডকুমেন্ট লাগছে সেটা পোর্টাল থেকেও আপনারা কিন্তু পর্চা বা সার্চিং পর্চা আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেস করে দেখাচ্ছি। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা সবার প্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদের যদি ই ডিস্ট্রিক্ট পোর্টালে অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে আপনাদের সুবিধা। এছাড়াও আপনাদের যদি অ্যাকাউন্ট না খোলা থাকে সেক্ষেত্রে আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আরওয়ার পর্চা কিন্তু অ্যাপ্লাই করবেন। তো চলুন ওয়েবসাইটে যাওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথম গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে আসার পর এখানে ই ডিস্ট্রিক্ট 2.0 এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখুন এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন ই ডিস্ট্রিক্ট 2.0, এই ওয়েবসাইটের ওপর আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এই ওয়েবসাইটে আসার পর অবশ্যই নিজের মোবাইল ফোন থেকে করলে ওপরে থ্রি ডটের অপশনে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অবশ্যই অন করে নেবেন। এখানে দেখুন এই পেজে আসার পর সবার প্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে দেখুন লগ ইন, তার পাশে দেখুন সাইন আপ বলে অপশন রয়েছে। এই লগ ইন বা সাইন আপ অপশনে ক্লিক করবেন। যখন আপনারা লগ ইন পার সাইন আপ অপশনে ক্লিক করবেন তখনই আপনাদের এরকম একটা কিন্তু পেজ খুলে যাবে। তো আপনাদের যদি এখানে অ্যাকাউন্ট না খোলা থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, তো এই পেজে আসার পর এখানে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন নতুন আপনারা যেহেতু করছেন সেক্ষেত্রে নিউ ইউজার, তার নিচে দেখুন রেজিস্টার, এই রেজিস্টার অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে দেখুন সবার প্রথম আপনার নাম বসাবেন, লাস্ট নেম, আপনার টাইটেলটা বসাবেন, ইমেলটা এখানে বসাবেন, তারপর মোবাইল নাম্বারটা বসাবেন, তারপর এখানে আপনার ডেট অফ বার্থ বসাবেন, এন্টার ইউজার নেম, অর্থাৎ আপনার নামের পর যে কোনো 1 থেকে 10-এর কোনো আপনাদের সংখ্যা বসিয়ে ইউজার নেম কিন্তু নিজের মতো তৈরি করে নেবেন। দিয়ে নিচে রেজিস্টার অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তবে এটাও আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেবেন সেটা কিন্তু আপনারা যদি আগে দিয়ে থাকেন ই ডিস্ট্রিক্ট পোর্টালে সেক্ষেত্রে আপনাদের কিন্তু নেবে না। সেই জন্য আপনাদের নতুন মোবাইল নাম্বার অ্যাকাউন্ট খোলার জন্য তো অবশ্যই অ্যাকাউন্টটা খুলে নেবেন। অ্যাকাউন্টটা খুলে নেওয়ার পর এখানে আপনাদের লগ ইন অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন, বা আপনার যে ইউজার নেম যেটা আপনি ক্রিয়েট করলেন, যেটা আপনি তৈরি করলেন সেই ইউজার নেমটা এখানে, তারপর এখানে ক্যাপচারটা বসাবেন, তারপর সাইন ইন অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপিটা বসানোর পর আপনারা কিন্তু লগ ইন হয়ে যাবেন। আপনাদের লগ ইন করার পরই এরকম কিন্তু একটা পেজ কিন্তু খুলে যাবে। এখানে দেখুন এই পেজে আসার পর বাঁ দিকে দেখুন এই যে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট 2.0 লোগোর তার পাশে দেখুন থ্রি ডটে একটা অপশন রয়েছে। এই থ্রি ডটে অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা যখনই থ্রি ডটে অপশনে ক্লিক করবেন তখনই আপনাদের এরকম কিন্তু কতগুলো আপনাদের অপশন চলে আসবে। তো সবার প্রথম এখানে দেখুন সার্ভিস বলে একটা অপশন রয়েছে, এই সার্ভিস অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এছাড়া বন্ধুরা এখানে দেখুন ডান দিকে আপনাদের এই যে হলুদ হলুদ যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন সবার প্রথম অ্যাপ উইজার্ড, তারপর নিচে দেখুন সার্ভিস, এই মিডিল যে অপশনটা রয়েছে এই সার্ভিস অপশন আপনাদের এরকম কিন্তু পেজ খুলে যাবে। এখানে দেখুন এই পেজে আসার পর এখানে আপনাদের তৃতীয় নম্বর অপশন দেখুন ল্যান্ড অ্যান্ড রিফর্মস। এই ল্যান্ড অ্যান্ড রিফর্মস অপশনে আসার পর এখানে আপনাদের 3টে অপশন দেখাবে। একটা ইন্স্যুরেন্স অফ সার্টিফাইড কপি অফ আরওয়ার, যেটা আমরা পর্চা অ্যাপ্লাই করি। তারপর নিচে দেখুন ইন্স্যুরেন্স অফ প্লট ইনফরমেশন, অর্থাৎ আপনাদের যে সার্চিং পর্চা রয়েছে সেই সার্চিং পর্চা কিন্তু আপনারা দ্বিতীয় নম্বর অপশনে ক্লিক করে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর লাস্ট হচ্ছে ইন্স্যুরেন্স, তারপর নিচে দেখুন ইন্স্যুরেন্স অফ ফায়ারআর্ম লাইসেন্স, এটা কিন্তু আপনাদের একটা আলাদা প্রসেস, এটা কিন্তু আপনাদের জন্য নয়। তো আমাদের মেনলি হচ্ছে যে দুটো অপশন, একটা হচ্ছে ডার্ক সার্চিং, অর্থাৎ আপনাদের যে সার্চিং পর্চা বলে সেটা হচ্ছে মিডিল যে অপশনটা রয়েছে প্লট ইনফরমেশন, আর আমাদের হচ্ছে পর্চা অ্যাপ্লাই করা যেহেতু সেক্ষেত্রে সবার প্রথম যে অপশনটা রয়েছে সার্টিফাইড কপি অফ আরওয়ার, প্রথম অপশনটা কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা প্রথম অপশনটা ক্লিক করার পরই আপনাদের এরকম কিন্তু পেজ খুলে যাবে। এখানে সবার প্রথম যে কাজটা আপনাদেরকে করতে হবে, এখানে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে আপনাদের কিন্তু এখানে যেহেতু খতিয়ান দাগ নাম্বার তো লাগছে, সেটা আপনাদের বাংলা ভূমির পোর্টালেও কিন্তু আপনাদের লাগতো, কিন্তু এখানে আপনাদের যে ট্যাক্স রিসিপ্ট
অর্থাৎ আপনারা যে চালান কাটেন, যে ট্যাক্স আপনারা দিয়ে থাকেন, যে জমির ট্যাক্স আপনারা দিয়ে থাকেন, সেই ট্যাক্সের রসিদ কিন্তু এরপর আপনাদের লাগবে। ট্যাক্সের রসিদ কিন্তু আপনাদের অবশ্যই এখানে ই ডিস্ট্রিক্ট পোর্টালে আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে পর্চাটা আপলোড করতে পারবেন, নাহলে কিন্তু আপলোড করতে পারবেন না। আর বাংলা ভূমিতে যেভাবে আপনারা আপলোড করেন সেভাবে আপনারা কিন্তু আপলোড করতে পারেন। বিশেষ করে এটা আপনাদের দেখানোর প্রয়োজন এটাই যে আপনাদের বাংলা ভূমি সাইটটা যদি আপনাদের স্লো থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু আপনারা পর্চাটা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আপনাদের রিসিপ্ট কপিটা অবশ্যই রাখবেন, ট্যাক্সের রিসিপ্টটা, এবং আপনাদের যেমন চার্জ লাগে 20 টাকা, সেই চার্জটাও কিন্তু আপনাদের এখানেও দিতে হবে। তো এখানে নিচে দেখুন অ্যাকসেপ্ট বলে একটা অপশন রয়েছে, এই অ্যাকসেপ্ট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করার পরই আপনাদের এখানে এরকম একটা কিন্তু পেজ খুলে যাবে। এখানে আপনাদের যে অ্যাড্রেস ডিটেলস, সেই অ্যাড্রেস ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। সবার প্রথম এখানে আপনার যে অ্যাড্রেস রয়েছে, এখানে ভিলেজ, আপনাদের ভিলেজটা এখানে দিয়ে দেবেন, তারপর নিচে পিনকোড দিয়ে দেবেন, তারপর এখানে ইন্ডিয়া অটোমেটিক চলে আসবে, ওয়েস্ট বেঙ্গল এখানে দিয়ে দেবেন। আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন। সাব ডিস্ট্রিক্ট আপনাদের ব্লক কী রয়েছে, এখানে ব্লকের নামও চলে আসবে। এখানে ভিলেজ ওয়ার্ড কী রয়েছে, আপনাদের গ্রামের নাম, এখানে পোস্ট অফিস, আপনাদের যে পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিসটা সিলেক্ট করবেন, পুলিশ স্টেশন, তারপর এখানে মৌজা কোড অর্থাৎ আপনাদের যে জেল নাম্বার রয়েছে সেই জেল নাম্বারটা এখানে বসাবেন। নিচে দেখুন R1 নাম্বার, R1 নাম্বারটি কি, আপনাদের যে খতিয়ান রয়েছে সেই খতিয়ান নাম্বারটা এখানে বসাবেন, এবং যদি বাই দাগ নাম্বার থাকে এখানে 2217/20 এরকম যদি থাকে স্ল্যাশ দিয়ে, সেই বাই দাগটা এখানে দেখুন সেকেন্ড R1 নাম্বার, এই সেকেন্ড R1 নাম্বারটা আপনাদের স্ল্যাশের পর যে আপনাদের দাগ নাম্বারটা থাকে সেই দাগ নাম্বারটা এখানে বসাবেন। যদি আপনাদের বাই দাগ না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা 0 করে দেবেন। তারপর নিচে দেখুন সেভ অ্যান্ড নেক্সট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের এরকম কিন্তু একটা পেজ খুলে যাবে। এখানে সবার প্রথম মিস্টার না মিসেস এখানে দিয়ে দেবেন, বসিয়ে দেবেন। তারপর এখানে দেখুন ফার্স্ট নেম, যে পর্চায় অ্যাপ্লাই করছে তার ফার্স্ট নেমটা এখানে বসাবেন, তারপর মিডিল নেম যদি থাকে সেক্ষেত্রে দিয়ে দেবেন, লাস্ট নেম, নিচে দেখুন টাইটেলটা দিয়ে দেবেন, নিচে দেখুন মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন, তার পাশে অ্যাড্রেস দিয়ে দেবেন, আর নিচে দেখুন ইমেল আইডিটাও কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। এখানে দেখুন ভ্যালিডেট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন তখনই আপনাদের কিন্তু সেই যে আপনাদের ট্যাক্সের রিসিপ্ট, সেই রিসিপ্ট কপিটা কিন্তু এরপর আপনাদেরকে আপলোড করতে হবে। এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্স রিসিপ্ট অফ রিকোয়েস্ট ROR, এখানে আপনাদের মিনিমাম সাইজ বলেছে 200 কেবির মধ্যে আপনাদের এখানে আপলোড করতে হবে, এবং ফাইলটি অবশ্যই PDF এ আপনাদের আপলোড করতে হবে। তো আপনারা 200 কেবির মধ্যে ট্যাক্সের রিসিপ্টটা এখানে আপলোড করার পর এখানে নিচে দেখুন আই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন, তারপর সেভ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে নিচে। তো বন্ধুরা সেভ অপশনে ক্লিক করার পরই এখানে নিচে দেখুন প্রিভিউ একটা অপশন রয়েছে, এই প্রিভিউ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা প্রিভিউ অপশনে ক্লিক করার পরই আপনারা যে ডকুমেন্টটা, আপনারা যে ফর্মটা ফিল আপ করলেন সেটা একটু ভালোভাবে দেখে নেবেন, কোনো কিছু ভুল না থাকে যেন। তারপর উপরে ক্রস চিহ্ন রয়েছে, এই ক্রস চিহ্নতে আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনারা আবার এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পরে এরপর সাবমিট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা সাবমিট অপশনে ক্লিক করার পরই এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাউন্টটা আপনাদের কিন্তু 20 টাকা লাগছে। তো আপনাদের পর্চায় অ্যাপ্লাই করতে গেলেও আপনাদের বাংলা ভূমি সাইডে ওখানে 20 টাকা লাগতো, এবং এখানেও কিন্তু 20 টাকা, এবং আপনাদের যদি এক্সট্রা পেজ থাকে সেক্ষেত্রে আপনারা জানেন যে 10 টাকা করে আপনাদের চার্জ লাগে। এখানে আপনাদের গ্রিপসের পোর্টালের মাধ্যমে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে, এটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা পেমেন্টটা করবেন। এখানে নিচে দেখুন এই যে অপশনটা রয়েছে গ্রিপস, এই অপশনে সিলেক্ট করবেন, তারপর নিচে দেখুন পে বলে একটা অপশন রয়েছে, এই পে অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা পে অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন নিচে দেখুন ভেরিফাই অ্যান্ড চেক, এই যে বক্সটা রয়েছে এই বক্সটা আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর নিচে দেখুন এখানে আপনাদের এরকম একটা পেজ খুলে যাবে, এখানে SBI ইপে করবেন, তারপর এখানে পেমেন্ট গেটওয়ে ব্যাংক এটা সিলেক্ট করার পর নিচে দেখুন নেক্সট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এরপর আপনাদের এরকম কিন্তু একটা পেজ খুলে যাবে। এখানে অবশ্যই আপনাদের অবশ্যই একটা GRN নাম্বার থাকবে, সেই GRN নাম্বারটা অবশ্যই এখানে আপনারা খাতায় লিখে নেবেন, কিংবা এই যে ফটোটা রয়েছে এই ফটোটা কিন্তু আপনাদেরকে ছবি তুলে নিতে হবে এই পেজটাকে। এবং এখানে আরও একটা নাম্বার রয়েছে আইডেন্টিফিকেশন নাম্বার, এই আইডেন্টিফিকেশন নাম্বার এবং GRN নাম্বার অবশ্যই এটা ছবি তুলে নেবেন কিংবা লিখে নেবেন, কারণ আপনারা যদি ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আপনারা যদি পর্চাটা অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে এই নাম্বারগুলোর সাহায্যে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন পর্চাটা। এরপর নিচে দেখুন এখানে পে নাও বলে একটা অপশন রয়েছে, এই পে নাও অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা যখনই পে নাও অপশনে ক্লিক করবেন তখনই আপনাদের সমস্ত অপশনগুলো এখানে দেখিয়ে দিচ্ছে আপনারা কোন কোন পেমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্টটা করতে পারবেন। এখানে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, UPI, NFT। তো আপনাদের যদি UPI এর মাধ্যমে করে থাকেন সেক্ষেত্রে UPI এর মাধ্যমেও আপনারা কিন্তু করতে পারবেন। আমি যেহেতু ইন্টারনেট ব্যাঙ্কিং করবো সেক্ষেত্রে আমি ইন্টারনেট ব্যাঙ্কিং অপশনে ক্লিক করে আপনারা কিন্তু এখানে পে নাও অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা এরপর আমার কিন্তু পেমেন্টটা সাকসেসফুলভাবে হয়ে গেছে। এখানে ডাউনলোড চালান অপশনে ক্লিক করে আপনারা কিন্তু চালানটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। এরপর আপনারা আবার কিন্তু ব্যাকে চলে এসে আপনারা কিন্তু হোম পেজে চলে আসবেন। এরপর হোম পেজে এখানে দেখুন সবার উপরে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স অফ সার্টিফাইড, এখানে কপি অফ ROR,
এখানে আপনারা যেহেতু পর্চাটা অ্যাপ্লাই করলেন সেক্ষেত্রে এখানে স্ট্যাটাসে ঘরে ড্রাফট রয়েছে, আমাদের পেমেন্ট যেহেতু হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদের এখানে ড্রাফট রয়েছে। তো এখানে দেখুন আপনারা যখনই পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে এবং 2 দিন বাদ আপনার পর্চাটা এখানে আবার লগ ইন করতে হবে আপনাদেরকে। লগ ইন করার পরই এখানে আপনাদের এখানে একটা অপশন থাকবে ডাউনলোডের। নিচে দেখুন আমি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিলাম, ঠিক সেইভাবেই এখানে আমাদের ডাউনলোডে এখানে একটা চিহ্ন তো আপনারা দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনের চিহ্নতে ক্লিক করে আপনারা কিন্তু ইনকাম সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারতেন। ঠিক সেইভাবেই আপনারা আরবার পর্চার ক্ষেত্রেও আপনারা যখনই পেমেন্টটা করবেন 2 দিন বাদ এসে আপনারা এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে কিন্তু আপনাদের এই চিহ্নটা আপনারা দেখাবে ডাউনলোড অপশানের, সেই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা কিন্তু পর্চাটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারলেন যে আপনারা কীভাবে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আপনারা পর্চা অ্যাপ্লাই করবেন এবং ঠিক এভাবেই আপনারা সার্চিং পর্চা অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের বাংলা ভূমি পোর্টালে কোনো অসুবিধা থাকলে বা কোনো লিঙ্ক না থাকলে বা আপনাদের সার্ভার ডাউন থাকলে আপনারা কিন্তু এই সাইডে এসে পর্চা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং এর সাথে আপনাদের একটা আপনাদের রিসিপ্ট লাগছে, সেটা আপনাদের ট্যাক্স রিসিপ্ট, সেটাও আপনাদেরকে আপলোড করতে হবে অবশ্যই এখান থেকে অ্যাপ্লাই করলে। তো ফুল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম, এভাবে আপনার পর্চাটা অ্যাপ্লাই করুন এবং আপনারা কিন্তু ঘরে বসে বা কম্পিউটার বা ল্যাপটপ থেকেও আপনারা কিন্তু এই কাজটা করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।